কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে একেবারে বেসিক একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যে বিষয়টার ফলো করে আপনি কিন্তু একটা পোস্ট কিন্তু ভাইরাল করতে পারবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি হয়তো কাজ করতেছেন, পোস্ট করতেছেন, বাট আপনার কোনো পোস্টে রিচ বেশি পাচ্ছেন না, বেশি এনগেজমেন্ট পাচ্ছেন না, ভাইরাল হচ্ছে না, তাহলে তো আপনার প্রোফাইল গ্রো হবে না। তাই আজকের এই ভিডিওটা নতুন একটা টিপস আমি নিয়ে এসেছি। এই টিপসটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পোস্ট কিন্তু ভাইরাল হবে। শুধুমাত্র পোস্ট, রিলস এবং ভিডিও ওইগুলো নয়। তাই ধৈর্য ধরে দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ধৈর্য ধরে যদি না দেখতে পারেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, সাকসেসও হতে পারবেন না। চলুন সেই বিষয়টা দেখিয়ে নিই। ফেসবুকে পোস্ট করার জন্য স্বাভাবিকভাবে এই প্লাস আইকনে ক্লিক করেও আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি পোস্ট ক্রিয়েটের জন্য হোয়াটস অন ইউর মাইন্ড এখান থেকেও কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারেন। তবে যা হোক, এখান থেকে আমি ক্লিক করি। প্রথমত আমি যে পোস্টটা দিব এই পোস্টটাকে একটু কিন্তু মডিফাই করে নিতে হবে, অর্থাৎ যেন তেন পোস্ট কিন্তু দেওয়া যাবে না। এই ছবিটাকে আমি পোস্ট করব, তো এই ছবিটার রেশিওটা একটু চেঞ্জ করে নিতে হবে, 1:1 রাখার চেষ্টা করতে হবে, কারণ 1:1 যদি না রাখেন তাহলে কিন্তু আপনার সুন্দর হবে না। যাই হোক, আমি এই ছবিটাকে 1:1 করে স্কোয়ার করে নিলাম। আরও অ্যাসপেক্ট রেশিও আছে, সেই অ্যাসপেক্ট রেশিওগুলো দিতে পারেন। যেমন আপনি দিতে পারেন 9:16 অথবা 1:1। এই দুইটা রেশিওতে প্রথমত আপনি আপনার যে পোস্টটা সেটা কিন্তু আপনি সেভ করে নেবেন গ্যালারিতে। এই যে ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন, এ পর্যন্ত কিন্তু সবাই পারে, এ পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা নাই। এ পর্যন্ত আমি আসলাম, আসার পরে এখন এখানে একটা টাইটেল লিখবো। এই মুহূর্তে যে কোনো একটা টাইটেল লিখে দিই, ধরুন যে কোনো একটা টাইটেল লিখে দিলাম বোঝানোর স্বার্থে, কোনো টাইটেল মনে আসতেছে না, পরে লিখব। তো টাইটেল লেখার পরে এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু মেনশন করে দিতে পারবেন, টাইটেলের মধ্যে ট্যাগ ইউজ করতে পারবেন। এগুলো চাইলে আপনি ইউজ করেন, সমস্যা নাই, এগুলো কিন্তু কোনো বিষয় না। এখানে কিন্তু একটা 3 ডট রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 3 ডটটা, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি, এটার মধ্যে ক্লিক করতে হবে। ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করার পর এখানে যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে আসতে হবে। এরকম পোস্ট হয়তো আপনি কখনো করেন নাই, বাট আজকে করবেন, করে দেখবেন। সব পোস্ট হয়তো বা ভাইরাল হবে না, কিন্তু ম্যাক্সিমাম পোস্টে কিন্তু আপনি রিচ পাবেন এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আসার পর আপনাকে এই যে অ্যাটেন্ডিং এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। দেখুন এই অ্যাটেন্ডিং এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে অ্যাটেন্ডিংয়ের এখানে, বাট যে জিনিসটা এখন ট্রেন্ডিং চলতেছে, যে জিনিসটা ট্রেন্ডিং আছে ওই জিনিসটা এখানে চার্জ করবেন। যেমন যদি হয় ক্রিকেট বিশ্বকাপ যদি হইতো তাহলে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এখানে চার্জ করতেন। যেহেতু সামনে একটা মহরম আছে, মহরম নিয়ে আপনি চার্জ করতে পারেন, অথবা জুম্মা মোবারক, এগুলা সামনে থাকলে এগুলো নিয়ে চার্জ করবেন। এগুলো কিন্তু ট্রেনিংয়ে থাকে, যেমন হচ্ছে ওয়েডিং, বার্থডে পার্টি, ক্রিসমাস পার্টি, এনে ওয়ার্ক, এগুলো তো আছে। কন্টেন্ট মনিটাইজেশন এই ওয়ার্ডটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। কন্টেন্ট লেখার পরে কিন্তু চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। কিন্তু বাংলাদেশের প্রায় মানুষ কিন্তু এখন এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। এই ধরনের নিত্য নতুন টিপস আরও পাবেন ইনশাল্লাহ। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। বিভিন্নভাবে ইউটিউবে, ফেসবুকে চার্জ করে জানতে চাই জিনিসটা। তো এটা যদি আমি এখানে দিয়ে দিই অ্যাটেন্ডিং কন্টেন্ট মনিটাইজেশন, যা হোক এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ট্যাগ ইউজ করবেন। এখানে আপনি টাইটেল ট্যাগ সুন্দরভাবে ইউজ করবেন। টাইটেলটাকে একটু ছোট করে ইউজ করবেন, টাইটেলকে বড় করতে যাবেন না। টাইটেল এবং ট্যাগ ইউজ করতে 5টার বেশি ট্যাগ কিন্তু আপনি ইউজই করবেন না, সর্বোচ্চ 2টা থেকে 3টা ট্যাগ ইউজ করেন। ওই ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন, যেই ট্যাগগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ওই ট্যাগগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিকটা আপনি দিয়েন না, আর যদি মিউজিক দিতে চান তাহলে কপিরাইট ফ্রি মিউজিক বাছাই করতে হবে আপনাকে। কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে বাছাই করতে হয় এটা আর এখানে দেখাচ্ছি না। একটা মিউজিকের মধ্যে যদি নিচে স্টার থাকে তাহলে বোঝা যায় যে এখানে মিউজিকটা কপিরাইট আছে কিনা। ওই অংশটা বাদ দিয়ে পরের অংশটা ব্যবহার করলে কিন্তু মিউজিক কপিরাইট আসে না। এতটুকু কাজ শেষের পর এখন যদি আমি এটাকে এখানে নেক্সট দিই, নেক্সটে চলে আসার পর এখানে তো অসংখ্য সেটিংস আছে। পোস্ট কীভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা দেখলে কীভাবে পোস্ট করতে হয় স্মার্টলি সেই বিষয়টা কিন্তু আপনি জেনে যাবেন। ওইটা দেখে আপনি পোস্ট করা শিখে যাবেন। তাই এখানে যে সেটিংসগুলো আছে এগুলো আর দেখাচ্ছি না। এখানে কি আছে, হু ক্যান সি ইউর পোস্ট, হু ক্যান কমেন্ট, শিডিউল অপশান, শেয়ার টু স্টোরি, এনাবল টু স্টার, মনিটাইজেশন, কোলাবোরেশন, শেয়ার টু চ্যানেল,
এটা করতে পারি। শেয়ার টু চ্যানেলে এসে এখানে আমি অটো দিয়ে রাখছি, অর্থাৎ চ্যানেলের মধ্যে এটা শেয়ার হবে অটোমেটিক, মেসেঞ্জার চ্যানেলে শেয়ার হবে। তারপর গ্রুপ সিলেক্ট করে গ্রুপে কিন্তু শেয়ার করা যাবে। এভাবে সিলেক্ট করে দিলে 3টা গ্রুপে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। বাট গ্রুপে আমি শেয়ার করতেছি না এই মুহূর্তে, কারণ যেহেতু আমার নিজের ছবি গ্রুপে শেয়ার করে আসলে ততটা বেনিফিট পাওয়া যাবে না। যদি ওই রকম কন্টেন্ট হতো, যেরকম কন্টেন্ট ওই রকম গ্রুপে শেয়ার করলে মূলত ওইখান থেকে ভিউজটা পাওয়া যায়। বাট যেহেতু এটা একটা আমার ছবি, পার্সোনাল ছবি, সেক্ষেত্রে যদি আমি গ্রুপে শেয়ার করি তাহলে কিন্তু এখানে অতটা বেনিফিট পাবো না। আর যারা নতুন আছেন তারা গ্রুপে আপাতত শেয়ার না করে এভাবে কিন্তু আপলোড করবেন। তো এখন যদি আমি ছবিটা পোস্ট করি তাহলে কিন্তু ছবিটা পোস্ট হয়ে যাবে, একটু সময় নেবে বাট ছবিটা পোস্ট হয়ে যাবে। এই ছবির মধ্যে কিন্তু আমি ক্যাপশন ট্যাপশন কিছুই দিই নাই, এখানে কিন্তু কোনো ধরনের ট্যাগও ইউজ করি নাই। জাস্ট আমি অ্যাক্টিভিটির মধ্যে এসে একটু কারিশমা করেছি, অ্যাটেন্ডিংটা লাগিয়েছি। অ্যাটেন্ডিংটা লাগানোর পরে কিন্তু এই ছবিটা কিন্তু এখন দেখা যাক এটা কতটুকু ভাইরাল হয়। অনেক গবেষণা করে দেখেছি যে এইভাবেই ছাড়া কখনো কিন্তু ছবি কিন্তু আপনি রিচ বাড়াতে পারবেন না, ছবি ভাইরাল করতে পারবেন না। এভাবে আপনি চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করবো না, ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও সুন্দর সুন্দর ইউনিক টিপস পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।